আগের ভিডিওতে তো তোমরা দেখলেই আমরা তাঞ্জাভুর পৌঁছে গেছি। আর এই দেখো, এই পুরো বাড়িটা আমরা 1 মাসের জন্য রেন্টে নিয়েছি। তো এখানেই এখন 1 মাস থাকবো। দেখো, পুরো ঘর বাড়ি ক্লিন করা, সেট আপ করা সমস্তটা বাকি, সবই করতে হবে আজকেই। আর আমার একটু কাজ ছিল বলে আমি ল্যাপটপটা অন করে বসে পড়েছি। আর রানা বেরিয়ে গেছে ডিউটিতে। এই সমস্ত কাজ টাজ মিটিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা করছি। Hello everyone, first vlog from Tanjavur, my first Bengali vlog from Tanjavur, so quite excited to share with you all those things guys. আজকে সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আসার পরে ভীষণ টায়ার্ড ছিলাম। কারণ কালকে আমাদের না চেন্নাই এগমোর থেকে তাঞ্জাভুরে আসার যে ট্রেনটা, সেটার টিকিটটা না কনফার্ম হয়নি, আরএসি হয়ে গেছিলো। তো আমি আর রান্না একটা সিটে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো কারোরই ঠিক মতন ঘুম হয়নি। আর যদিও বা হচ্ছে আমিও এসছি সঙ্গে, বাট বেসিক্যালি রানা তো এসছে ডিউটির পারপাসে, আর ওকে ডিউটি করতেই হবে। তো ও বেচারা এসে আর রেস্ট করতে পারেনি, ও ডিউটি বেরিয়ে গেছে। তো এখন তোমার 4টের দিকেও আসলো, এসে এখনও একটু ঘুমিয়েছে আর কি, শুয়েছে। বাট আমার মোটামুটি রেস্ট হয়ে গেছে। আসার পরে আমার এতটা ঘুম পাচ্ছিল যে ঘরটর ক্লিন করে হচ্ছে তোমার আমি শুয়ে পড়েছিলাম। আর সকালের খাবার থেকে শুরু করে, চা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, এভরিথিং বৌদিরাই প্রোভাইড করেছে। আর আমাদের এখানে থাকার 1 মাস থাকার জন্য যে রিসোর্সেসের দরকার, মানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেগুলো সব বৌদিদের কাছ থেকে আমরা নিয়ে চলে এসেছি। তো আজকে রাতে যাব গ্রসারিটা আনতে, তারপরে কালকে থেকে আমি আবার রান্নাবান্না ঘরে শুরু করব। রাতের ডিনারটাও হোপফুলি বৌদি প্রোভাইড করবে বলে দিয়েছে। আমি বলেছিলাম যে না, করতে হবে না, আমি কিছু সেদ্ধ ভাত করে নেবো। বৌদি বলছে না, আমি একবারই করেছি, তো হচ্ছে তোমার আর করার দরকার নেই। সকালে দিয়েছিল হচ্ছে কচুরি আর কাবলি ছোলার তরকারি, আর 3-4 বার তো চা দিয়ে গেছে ফ্ল্যাক্সে করে। আর দুপুরে ছিল হচ্ছে মাছ, ভাত, শাক, তারপরে বেগুন ভাজা, অনেক কিছু। মানে সিরিয়াসলি, মানে ওরা না থাকলে হয়তো আমরা আসার এখানে সাহসটা পেতাম না, বা আসতামই না। সত্যি কথা বলতে আসতাম না, কারণ এইভাবে পসিবল না। তো দেখো, আর এই যে ছাদে রয়েছি, এখন প্রায় 5টা মতন বাজে। আরও ভালো লাগবে কি বলো তো, 6টা 6:30টার দিকে হাওয়াটাও শুরু হয়, আর হচ্ছে সানসেটটাও দেখা যায়। বাট আজকে জানো তো আকাশটায় মেঘ রয়েছে। দেখো, আজকে আকাশটায় মেঘ রয়েছে, জানি না সানসেটটা দেখা যাবে কিনা, বাট তাও তো আসবো। এখন যাব আমি একটু নিচে, কারণ জামা কাপড়গুলো গোছানোটা বাকি রয়েছে। ঘরটাও ক্লিন হয়ে গেছে, ছাদটাও দেখো ক্লিন করা হয়ে গেছে। ওই দেখো পাতার ঢের, মানে এত চারিদিকে গাছপালা না, সেই কারণে প্রচণ্ড পাতা ভরেছিল। সেই ওগুলোও ক্লিন করা হয়ে গেছে। এখন আমি যাই, মানে খাটটাট পাতা হয়ে গেছে, কিচেনও সেট হয়ে গেছে, খালি গ্রসারি বাজার করা বাকি। আর এইদিকে হচ্ছে আমার জামা কাপড়গুলো গোছানো বাকি, সেই সব কাজগুলো করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দূর থেকে যখন দেখি না আমাদের বাড়িটা বন্ধ, মানে আমাদের মানে আগের বাড়িটা কেমন লাগে জানো তো, আর বারবার চোখটা ঠিক ওই দিকেই চলে যায়। সন্ধেবেলা দেখো আমরা বেরিয়েছি একটু গ্রসারি আর একটু সবজি বাজার করব। তার আগে যাচ্ছি, এখানে না শুক্রবার করে এখন একটা হাট বসে, যেটা যখন আমরা ছিলাম তখন বসতো না। তো আজকেই শুক্রবার, তো সেই কারণেই এটা দেখার জন্যই এসেছি যে কীরকম কি হয় না হয়, কারণ এটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। এই 1.5 বছর পরে আসার এই একটা জিনিস যেটা আমরা নতুন দেখছি বা দেখব, দেখা যাক কি কেমন হয়। বৌদি বলছিল যে অনেক সবজি বসে, অনেক শাক টাক, অনেক কিছু বসে, যেটা ইউজুয়ালি রোজ বাজারে পাওয়া যায় না। সেই সব জিনিসগুলো আজকের দিনে এখানে পাওয়া যায়, তো সেটা দেখতেই এসছি। আর দেখো, মনে হচ্ছে পুরো ভিড়টাই এখানে, ভালো লাগছে দেখে। এরকম সাধারণত আমি তাঞ্জাভুরে কখনো আগে দেখিনি যে এইভাবে সবজি, মানে মান্ডি আর কি, এইভাবে হাট বসছে সবজি নিয়ে, তো ভালো লাগছে দেখতে। আর এই দেখো, সব সবজি একটাতে প্লেটে প্লেটে করে মেপে রেখে দিয়েছে, যাতে আর যখন তুমি নেবে তো আলাদা করে ওদের মেপে না দিতে হয়। হাওয়াটা এত সুন্দর, মানে এইটাই যেন সবচেয়ে বেশি মিস করতাম। সত্যি এত ভালো লাগছে, যেটা আর কি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে কেজি দরে বিস্কিট, কুকিজ বিক্রি হচ্ছিল, তো আমরাও ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক কীরকম হয়। সেই নিয়ে আমরা এবার যাচ্ছি মেন আর কি, আমরা যেখান থেকে গ্রসারি করতাম, বাজার করতাম, সেখানেই যাচ্ছি। আর এই জায়গাটাকে না বলে নিউ বাস স্ট্যান্ড। তো এখানে সমস্ত যাবতীয় জিনিসপত্র সব পাওয়া যায়। আর ফার্স্টেই আমরা দাঁড়িয়ে পড়েছি শর্মা রোল খাবো বলে। আর এটা হচ্ছে পাবজি ফুড ট্র্যাক, এখান থেকেই আমরা খেতাম। এই একটা দোকান আছে, আরেকটা দোকান আছে, তো আজকে তো আর দুটো দোকান থেকে খাওয়া যাবে না, তো ফার্স্টে পাবজি থেকেই নিচ্ছি।
আর এই দেখো শর্মা বানানোর টেকনিকটা আগের দিন তোমাদের বলছিলাম যে কুবুজে দেয়, এখন যেটা ওরা শেখছে এটাই হচ্ছে কুবুজ। আর আগের দিন আমাদের যেটা দিয়েছিল গোয়ালিয়ারে ওটা হচ্ছে পরাঠা। আমার বেশি এই কুবুজের সঙ্গেই শর্মাটা খেতে ভালো লাগে। আর দেখলাম ওদের একটা নতুন পাবজি ফুড কোর্ট বলে একটা আউটলেটও তৈরি হয়েছে, তোমাদের যেটা দেখালাম আর কি আমি ঘুরিয়ে, ওইটা ছিল না আগে। আর এখান থেকে আমরা সোজা চলে এসেছি পিপিডিএসে কফি খেতে। সব মোহ মায়া হ্যাঁ इसको একে তোমরা গোয়ালিয়ারে কোনোদিন এত হাসতে দেখেছো বা খুশি দেখেছো? ঠিক কি একে গোয়ালিয়ারে কোনোদিন এত খুশি দেখেছো? তো রানার খুশিটা তো দেখতেই পারছো। আর এই পিপিডিএসের কফিটা না আমরা খুব পছন্দ করি, ভীষণ স্ট্রং কফি। আর দাম মাত্র 15 টাকা করে। আমরা যখন প্রথম এসেছি তখন 12 টাকা করে ছিল, তো মাঝে ওটা বাড়িয়ে 15 টাকা হয়ে গেছিলো। এবার ভাবলাম হয়তো 20 টাকা হয়ে যাবে, বাট না, 15 টাকাই রয়েছে। আর জানো তো এখানের যে এই গোল গোল লঙ্কাগুলো, এটাকে কী বলে আমি জানি না, কেউ যদি জেনে থাকো তো আমাকে জানিও। আমি তো ওয়েস্ট বেঙ্গলেও এরকম দেখিনি আর গোয়ালিয়ারেও দেখিনি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় আর ফোড়ন টোড়ন দেওয়ার জন্য না খুব ভালো। ভাবছি এই লঙ্কার প্যাকেট একটা নিয়ে যাব, আর এখনের জন্য ঘরে ইউজ করার জন্যও কিনলাম। আর টুকটাক ভাবছি যদি কিছু বাসন দরকার হয়, কারণ গোয়ালিয়ারেও তো বাসনের দরকার হতেই পারে, তো সেখান থেকে একটু নিয়ে নিই। আর এই দেখো এই সেসেমি অয়েল, কারণ গোয়ালিয়ারেও সবসময় ভালো অথেন্টিক জিনিসটা না পাওয়া যায় না, সেই কারণে ভাবলাম এখান থেকে তাহলে কিছু জিনিস নিয়ে যাব। পিপিডিএসে খালি গ্রসারি না, এটার 4টে কি 5টা ফ্লোর। একটাতে হচ্ছে নিচেরটাতে একদম গ্রসারি আর কফি, তার ওপরেরটাতে হচ্ছে বাসনপত্র। আর আমরা এখন এই বাসনপত্রের ফ্লোরটাতেই এসেছি। আর এই দেখতে দেখতেই একটা সুন্দর প্রদীপের দিকে আমার চোখ গেছে। এটা হচ্ছে ব্রঞ্জ, এটা হচ্ছে তামা, খুব সুন্দর দেখতে লাগছে। দামটা দেখি তো সুন্দর। দামটা হচ্ছে 405 টাকা। বাহ খুব সুন্দর। বেসিক্যালি আমার না এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়ার আছে, যেগুলো আমি একদিন ভাবতাম যে তাঞ্জাভুর থেকে আমি এটা আনলাম না কেন, ওটা আনলাম না কেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে কাপ্পি, যেটা হচ্ছে ওরা যেটাতে চা খায়, যে এরকম গ্লাস, তার নিচে না একটা ছোট বাটি থাকে। আর সেটা না আমার ব্রঞ্জের কেনার খুব ইচ্ছা, ডেলি ইউজ করার জন্য না, বাট রেখে দেবো অ্যাজ এ স্মৃতি হিসাবে। তো সেই কারণে তো সেটাই খুঁজছি, দেখা যাক পাই কিনা। আর এই দেখো এই গ্লাসগুলো স্ট্র ফিট করাই, যারা স্ট্র দিয়ে জল খেতে ভালোবাসো বা কোনো বাচ্চাদের জন্য বেশ ইউজফুল দেখতে। আর জানো তো দেখলাম কাপিগুলো, কিন্তু আমি যেরকম সাইজের যেরকম টাইপের চাইছিলাম ওরকম এখানে নেই। পিপিডিএসের টোটাল 3টে আউটলেট, এটা একটা, আরও 2টো আছে, সেখানেও ভিজিট করে দেখব, যদি ওখানে পাই তো ওখান থেকে নেব। তো মোটামুটি যা যা গ্রসারি নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। নিয়ে বাড়ি ফেরার সময় রান্না বললো চ ঘি দোসা নিয়ে নিই। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কফি শর্মা, বাট মানে একদিনেই আমরা সব কটা আর কি পূরণ করবো, এরকমই মানে আমাদের উদ্দেশ্য। আর এখানের খাবারের কোয়ালিটি না খুব ভালো, আর ঘি দোসাটা তো আমাদের ভীষণ পছন্দের। তো এখান থেকে ভাবছি একটা ঘি দোসা নেবো, জাস্ট টেস্ট করে দেখবো। বসে বসে ওয়েট করছি, এখনও আসেনি, মানে এখনও রেডি হয়নি। অ্যাকচুয়ালি এখানে এতটা ভিড় থাকে না, খাবারটা একটু ডেলিভারি দিতে ওদের একটু সময় লেগে যায়, এখনও হয়নি। তোর কথা শুনতে পাচ্ছি কেউ? এবার দেখ আমার কথা শুনতে পাবে। তার আগে চুলটাকে ঠিক করে নিয়ে স্টাইলটা, হ্যাঁ সেটা কী যেন বলতেছিলাম। হ্যাঁ অলরেডি একজন আমাদের জন্য ডেডিকেট হয়ে গেছে, মানে সে আমাদের অর্ডারটাকে ট্র্যাক করছে। একটু ব্যাক ক্যামেরা এখান থেকে করা যাবে, চল বাজে। সে আমাদের অর্ডারটাকে ট্র্যাক করছে এবং সে যখনই রেডি হবে সঙ্গে সঙ্গে এসে আমাদের হাতে দেবে। আমি উঠে একটু খোঁজ করতে গেছিলাম, বাট ওরা বলছে না না আমাদের খোঁজ, মানে এত টাকা এদেরকে দিচ্ছে যে মানে, আর এত টাকা এখানে খাবারের দাম করে রেখে দিয়েছে। এরা আবার ওকে ট্র্যাক করার জন্য অন্য আর একজন কর্মচারী রাখতে পারে, ওদের কাছে এত ভিড়টা দেখো একবার, তাহলে বুঝতে পারবে টাকা বেশি না হওয়ার কোনো কারণ। হ্যাঁ তো ভিড়টাকে আমরা উপর কর দেয়, এখান থেকে এই সব টেবিল ভর্তি, ঠিক আছে। এবার এখান থেকে ইমেল কর দেয়, সব ঠিক আছে। এতেও যদি তোর দর্শক না দেখতে পারে, এখানে এসে বলি আর কি। খুশিটা দেখো, এরকম খুশি গোয়ালিয়ারে গেলে আর দেখতে পাবে না। এখন একটু দেখে নাও হাসি টাসি, কিছু দিনের 4 দিন কি 4 দিন পুরান ভেরিরা আছে না। আমি সবসময় খুশি রাখি, শুধুমাত্র গোয়ালিয়ারে গিয়ে খুশিটাকে চেপে রাখি।
ঘি ধোসাটা প্যাক করিয়ে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর সত্যি বলতে একদমই মনে হলো না যে 1.5-2 বছর পর আবার এসেছি, মনে হচ্ছে রোজই তো আসি, কিছুই অচেনা লাগলো না, মানে মনে হচ্ছে হ্যাঁ রোজই আসি এরকমই একটা মনে হচ্ছিল। আর আমরা না একটাই ধোসা নিয়েছি, কারণ বৌদি তো খাবার দিয়ে দিয়েছিল, রাতের আমাদের ডিনার রয়েছে, বাট তাও মানে লোভ সামলাতে না পেরে একটা ধোসা নিলাম, কারণ এদের ধোসাটা ভীষণ ভালো লাগে বলে। আর এরা যেরকম কোকোনাট চাটনি বানায়, এরা বলতে বেসিক্যালি সাউথে, সেরকম টেস্টি কোকোনাট চাটনি আমি আর অন্য কোথাও খাইনি। তো চলো এখন ঘি ধোসাটা আমরা এনজয় করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।